নমস্কার। আজকে একটু অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। অতি সহজ আর সিম্পল ভাবে হাতে 10 মিনিট সময় থাকলে কম এবং ঘরোয়া উপকরণে এই মুখরোচক রেসিপি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আজকে আমি পাস্তা রেসিপি বানাচ্ছি। আমার পাস্তা এইভাবেই খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিতে আমি শুধু আটা ব্যবহার করেছি। তোমরা যদি ময়দার সাহায্যে করতে চাও সেটাও করতে পারো। প্রথমে আটাটা আমি জল দিয়ে একটু শক্ত করে মেখে নিলাম। এবার রুটির মতো বেলে নিয়ে এরকম ভাবে আমি আকৃতি একটা দিয়েছি। তোমরা যে কোনো আকৃতির বানাতে পারো। তারপর কড়াই গরম করে তাতে জল দিয়ে জলটা ফুটতে দিলাম। জল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর তেল। কি ভালো লাগছে তো রান্নাটা? শেষ পর্যন্ত দেখো। এই রান্নার আরো কিছু ইন্টারেস্টিং পার্ট সেটা কিন্তু এখনো বাকি। জানো তো বন্ধুরা, সত্যি কথা বলছি, আমি না বিগত 5 বছর আগেও কোনোরকম কোনো রান্নাই জানতাম না। তাই হয়তো কোনোদিন ফিলও করিনি। রান্নাটাও একটা ভালো লাগার বিষয় হতে পারে। রান্নাটাও একটা ইন্টারেস্টিং বিষয়। রান্নার মধ্যেও একটা আনন্দ লুকিয়ে আছে। এখন জানো, রান্না করে বুঝতে পারি যে রান্নাটা হচ্ছে একটা আর্ট। রান্নাকেও ভালোবাসা যায়। এর মধ্যেও আনন্দ লুকিয়ে আছে জানো তো। আরে এই রান্নাটা আমার, জানো তো, গল্প করতে হতো না আমি সবই ভুলে যাই। চলো চলো রান্নাটা দেখে নি। জল ফুটে এসেছে। এবার সবগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম। এইগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে কড়াই থেকে নামিয়ে নেব। ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখবো, তার বেশি নয়। এবার কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না হালকা কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে এতে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনের মধ্যে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এতে টমেটো কুচিও দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। এই সব কিছু নরম হয়ে গেলে রসুন, আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে। এই সব মশলা একবারে ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল উঠে আসবে, তখনই কিষানের টমেটো কেচাপ দিয়ে দিলাম। এভাবে আরো কিছুক্ষণ রেখে এর মধ্যে ম্যাগির মশলা যেটা আমি ঘরে বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পাস্তাগুলোও দিয়ে দিলাম। পাস্তার মধ্যে সবকিছু মশলা ভালোভাবে লেগে গেলে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে তোমরা ওপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। আমার ছিল না তাই আমি দিইনি। ধনেপাতা কুচি দিলে আরো বেশি টেস্ট হয় জানো তো। ব্যাস রেডি হয়ে গেল। কি কেমন লাগলো বলে যেও কিন্তু।